পুরী ট্যুরের আর একটা নতুন পার্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে রয়েছে চিল্কা ঘোরার পুরো গল্প। চিল্কাতে আমরা কিভাবে গেলাম, কিভাবে বাস বুকিং করেছিলাম এবং আমাদের বাসের গাইড চিল্কার সম্বন্ধে কি জানিয়েছে, আর চিল্কাতে গিয়ে আমরা কি করলাম, কি দেখলাম, সমস্ত কিছুই এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। মর্নিং বন্ধুরা, আমি রিঙ্কি আর আপনারা দেখছেন আমার চ্যানেল মনের টানে। তো আজকে সকালে যাচ্ছি আমরা চিল্কা। তো এখন হচ্ছে আমাদের হোটেলের সামনে থেকে অটো করে বাস স্ট্যান্ডে যাব, যেখান থেকে আমরা বাসে করে চিল্কা যাব। আর এখানেই আশেপাশে ট্রাভেল এজেন্সি সব রয়েছে যারা এগুলো ঠিক করে। তো কাল রাতে আমরা অ্যাডভান্স 200 টাকা দিয়ে বুকিং করে নিয়েছি। তো চলুন যেতে যেতে সমস্তটা আমি ডিটেলসে বলি। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এই যে টিকিট নিয়ে এখন যাচ্ছি। তো এই যে বাসে এখন বসে রয়েছি চিল্কা যাওয়ার জন্য। এখন বাজে 8টা। তো 8টার সময় বাস ছাড়ার কথা, তো এখনও ছাড়েনি বাস, এখনও টাইম আছে, বলছে এখনও একটু লেট হবে, দেরি। তো ঠিক আছে, তো বসেই রয়েছি এই যে। আর তাড়াহুড়ো করে রেডি হয়েছি, পুপুসোনাকেও রেডি করেছি। আপনাদের ডিটেলসটা বলি। কালকে আমরা আমাদের যে হোটেলের কাছাকাছি বিচ আছে ওখানে গেছিলাম। তো আসার পথে মানে ওই বিচে যাওয়ার পথে না অনেক ট্রাভেল এজেন্সির ছোট মানে দোকান মতন করা আছে। তো ওখানেই একটা দোকান থেকে আমরা চিল্কা যাওয়ার জন্য বুকিংটা করেছি। আমরা নন এসি বাস নিয়েছি। এরকম অনেক এরকম ট্রাভেল এজেন্সি এরকম ছোট মানে দোকানের মতন করা আছে। তাদের কাছে এরকম মানে ওই খণ্ডগিরি, উদয়গিরি, তারপর হচ্ছে সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির, আরও যেসব ট্যুরগুলো মানে পুরীর হয় সেগুলো ওনারা বাসে করে ঘোরায়। তো আমরা চিল্কায় যাচ্ছি। তো চিল্কার হচ্ছে একদিন এই বলেছে 8টার সময় বেরোবে, আর ফিরতে মোটামুটি ওই 4টে-5টা বেজে যেতে পারে, এরকমই বলেছে। তো বাসে যেতে হচ্ছে 1 ঘন্টা লাগবে। তারপরে ওখানে গিয়ে বোটিং করে যা দেখার আছে সেগুলো দেখব। তো এটাই কথা কালকে হয়েছে। তো সেইভাবে আমরা বুকিং করেছি। আমরা নন এসি করেছি, এসি বাস করিনি। তো নন এসিতে হচ্ছে ভালো যদি বাস নেওয়া হয় তাহলে হচ্ছে 250 টাকা, আর যদি এসি বাস করা হয় তাহলে তো আরও বেশি। আর বুকিং করেছি 200 টাকা দিয়ে অ্যাডভান্স করে, আর বাকি টাকাটা এই বাসের এখানে এসে দিতে হয়। তো আমার হাজব্যান্ড এসে দিয়েছে বাকি টাকাটা। তো এখন দেখা যাক বাস কটায় ছাড়ে, আর চিল্কায় গিয়ে কি দেখবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে বাস স্টার্ট দিয়েছে, এবার ছাড়বে বাসটা। তো এই যে বাসটা ছাড়লো, এখন যাচ্ছি চিল্কা। আর এইখানে হচ্ছে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা। সেখানেই সমস্ত বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে যারা গাড়িতে যাবে। তো এই বাসগুলো ধরেই এইদিক ওইদিক সব মানে পুরীর ট্যুরগুলো এই বাসে বা এই গাড়িতেই এখানে আসলে এখান থেকে নিয়ে যায়। गाड़ी 12 किलोमीटर होता है। ये उड़ीसा में पूर्व तट में बंगोपसागर से निकालकर उड़ीसा में 3 डिस्ट्रिक्ट में कवरेज किया है। एक होते गंजाम डिस्ट्रिक्ट, एक होते खोता डिस्ट्रिक्ट, एक होते पुरी डिस्ट्रिक्ट। आप लोग जो चिल्का झील आए हैं पुरी डिस्ट्रिक्ट अंदर में है। ये तीनों डिस्ट्रिक्ट चिल्का झील अलग अलग लिए फेमस होता है। पुरी से 155 किलोमीटर दूर है गंजाम डिस्ट्रिक्ट और खोता डिस्ट्रिक्ट। दोनों डिस्ट्रिक्ट में मिडिल में एक टेम्पल पड़ता है। इस टेम्पल का नाम है कालीजाई का टेम्पल। वो चिल्का झील के नाम है बालूगा चिल्का झील। तो वो आपको पर्सनली गाड़ी लेकर जाना पड़ता है। आप लोग जो चिल्का झील आए हैं ये पूरी डिस्ट्रिक्ट अंदर में है। ये पूरी डिस्ट्रिक्ट चिल्का झील के नाम है 7 बड़ा मिर्जापुर चिल्का डल्फिन टूर। ये पूरी डिस्ट्रिक्ट चिल्का झील डल्फिन मछली आइलैंड
बोटिंग और बहुत सारे विदेशी पक्षियों के लिए फेमस होता है। किंतु विदेशी पक्षियां जो आते हैं इन नवंबर मास से फरवरी मास तक यहाँ पर पक्षियों का सीजन चलता है। जब विदेश से और जब साइबेरिया से ठंडे बढ़ जाता है तब बहुत सारे विदेशी पक्षी साइबेरियन मार्ट खाना ढूंढने के लिए यहाँ पर चले जाते हैं। जब मार्च मास अप्रैल मास शुरू होता है, गर्मी शुरू होता है, वो अपने देश में चले जाते हैं। ये टूर एक नेचुरल टूर होता है, पूरा प्राकृतिक टूर है, कोई आर्टिफिशियल टूर नहीं है। जो चीज दिखना है पर नेचुरल की तरफ से ही दिखना है। अभी अभी तो विदेशी पक्षी आना शुरू हुआ है, जस्ट शुरू है, पूरा नहीं हुआ है। सिर्फ नवंबर मास हो जाएगा कि नवंबर और दिसंबर हो जाएगा तो पूरा विदेशी पक्षी यहाँ पर आ जाएंगे। और ये झील की फेमस होता है, ये जो झील डॉल्फिन मछली के लिए फेमस होता है। लेकिन चिलिका झील के अंदर जो डॉल्फिन मछली रहते हैं, बहुत सारा जो डॉल्फिन मछली रहते हैं वो पर नेचुरल के तरफ से रहते हैं। कोई ट्रेनिंग वाला डॉल्फिन नहीं कि चिड़िया से उसको पकड़ कर रखा है, जाएंगे देख के चलाएंगे, ऐसा नहीं है। बोटिंग करते समय जब डॉल्फिन मछली उछलेंगे तब देख पाएंगे, क्योंकि 1155 वर्ग किलोमीटर के अंदर पानी के अंदर में बहुत सारा डॉल्फिन मछली, एक जगह पे डॉल्फिन मछली नहीं रहते। कभी आज अभी देखेंगे उधर, अब फिर 2 मिनट के बाद कहीं 5-10 किलोमीटर चला जाएगा। तो वो फिर नेचुरल की तरफ से रहते हैं। कभी कभी 1-2 देखेंगे, कभी कभी कुछ भी देख नहीं पाएंगे, कभी कभी 10-15 भी देखेंगे, क्योंकि जब बोट रुकेंगे वहीं से उतर कर फटाफट खींचोगे। हम जिस जगह पर पहुंचेंगे वो जगह पूरा गाँव के एरिया है, ना यहाँ पर ज्यादा होटल है खाने पीने के लिए, ना दवाई का दुकान होता है, ना एटीएम का, यहाँ पर कुछ भी नहीं। এই জাস্ট এসে পৌঁছলাম চিল্কাতে। তো প্রথমে আমরা আগে হোটেলে খাবারের অর্ডার দেব, দুপুরের লাঞ্চের অর্ডারটা আগে দিয়ে তারপরে বোটিং করতে যেতে হবে। তো কি কি দেখবো সেগুলো তো অবশ্যই শেয়ার করব। তো আগে হোটেলে খাবারের অর্ডারটা দিয়ে দিই। আমাদের বাসে যিনি গাইড ছিলেন তিনি প্রথমেই বলে দিয়েছে আমাদের যে বাস থেকে নেমেই যেন আমরা সবাই খাবারের অর্ডারটা দিয়ে দিই, কারণ এখানে বেশি হোটেল নেই, একটি হোটেল আছে। তো আগে খাবারের অর্ডারটা দিতে হবে, তারপর বোটিং করতে যেতে হবে, কারণ ঘুরে এসেই আমরা এখানে লাঞ্চটা করে নেব। লাইফ জ্যাকেটের জন্য কিন্তু এখানে ভাড়া নিচ্ছে 20 টাকা করে, 20 টাকা করে হচ্ছে লাইফ জ্যাকেটের জন্য ভাড়া নিচ্ছে। আর বোটিং করতে যেহেতু শেয়ারে আমরা এসেছি তাই বোটিংয়ের জন্য নেবে হচ্ছে পার পার্সন 350 টাকা। হ্যাঁ, আর যদি পার্সোনাল বোটিং করে তাহলে 4000-এর মতন পড়বে। ওগুলো ছোট ছোট বোট হবে, তাতে 6 জন মতন বসতে পারবে। আর যেগুলো হচ্ছে শেয়ারিংয়ের বোট সেগুলোতে মাথা পিছু খরচাও কম, আর হচ্ছে অনেকজন মিলেই ঘুরতে পারবে। এই হচ্ছে, আর লাইফ জ্যাকেটের জন্য 20 টাকা নিচ্ছে। তো এই যে লাইফ জ্যাকেট পরেছি, 20 টাকা নিল এক একটা জ্যাকেট। তো এখন যাচ্ছি বোটের কাছে। সকালে তো ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তাই আপাতত ওই চিড়ে টিড়েগুলো নিয়ে নিয়েছি, ওগুলোই বোটে খেয়ে নেব। আর মেয়েকে খাইয়ে নিয়ে এসেছি সুজি। আর এই যে ঘোষণা নৌকা ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি। আমরা বাসে আস্তে আস্তে আমাদের গাইড চিল্কা হ্রদ সম্বন্ধে অনেক কিছু বললো, তো সেটাই আমি আপনাদের সাথে একটু খুলে শেয়ার করি। এই চিল্কা হ্রদটি প্রায় 1100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি শুষ্ক মৌসুমে প্রায় 900 বর্গ কিলোমিটার এবং বর্ষাকালে 1165 বর্গ কিলোমিটার পর্যন্ত পরিবর্তিত হয়। এটি ভারতের বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম নোনা জলের উপর হ্রদ। এই চিল্কা হ্রদটি 3টি জেলার মধ্যে বিস্তৃত। একটা হচ্ছে পুরী, 2 হচ্ছে খোর্ধা, আর হচ্ছে 3 হচ্ছে গঞ্জাম। খোর্ধা আর হচ্ছে গঞ্জামের মাঝেই পড়ে হচ্ছে কালীর মন্দির আর হচ্ছে একটা চিড়িয়াখানা। তো ওইটার একটা ট্যুর হয়, আর এই ট্যুরটা করতে গেলে আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে যেতে হবে এই কালী মন্দির আর হচ্ছে চিড়িয়াখানা দেখার জন্য। আমরা করছি হচ্ছে গিয়ে পুরী জেলার এই চিল্কা ট্যুরটা। এই ট্যুরের মধ্যে রয়েছে রেড কাঁকড়ার আইল্যান্ড, তারপরে সি মাউথ, আর হচ্ছে ডলফিন দেখার একটা সুন্দর সুযোগ। আর তার মধ্যে দেখা যাবে পরিযায়ী পাখিগুলো, যেটা ওই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চলে আসে, কিন্তু আমরা তো অনেক আগে এসেছি, অল্প অল্প নাকি এখানে পাখি এসেছে আপাতত। তো এই দেখুন, আমরা প্রথমে এসেছি এই রেড কাঁকড়ার আইল্যান্ডে।
चिल्का में पानी भरने के बाद अभी डूबा हुआ है इसका अंदर जो मोची निकलती है, मगर हर सिप का अंदर हाथ हिलाने के बाद पता मिल जाती है किसका अंदर है किसका अंदर नहीं। इसका अंदर नहीं है, ये होता है मेल होते हैं। রেড কাঁকড়ার আইল্যান্ডে প্রথমে আমরা তো এই রেড কাঁকড়াগুলোকে আমাদের দেখালো, তারপরে নিয়ে এসছে এই ঝিনুক। ঝিনুকের মধ্যে যে ওই যে মুক্ত পাওয়া যায় সেইগুলোই দেখাচ্ছিল। যার মধ্যে মুক্ত পাওয়া যায় সেটা হচ্ছে ফিমেল, আর যার মধ্যে মুক্ত থাকে না সেটা হচ্ছে মেল। তো এইগুলোই বোঝাচ্ছিল। এছাড়াও দেখালো প্রবাল, এই যে প্রবালগুলো নিয়ে এসে আমাদের বার করে দেখালো। লাল রঙের প্রবাল, তারপরে সবুজ রঙের নীল প্রবাল যেটাকে বলে, এগুলো দেখালো। তো এখান থেকে কেনাকাটিও করা যায়, কিন্তু ওরা এক রকমের দাম বলবে, পারলে আপনারা বার্গারিং করেও কিনতে পারেন। প্রথমে তো নিয়ে গেছিল রেড কাঁকড়ার আইল্যান্ডে, তো ওখানে রেড কাঁকড়া মানে লাল কাঁকড়া দেখালো। তারপরে ওই ঝিনুকের মধ্যে মুক্ত এইগুলো দেখালো, প্রবালের ভেতরে সেই ওই লাল প্রবাল, এই সমস্ত কিছু দেখানোর পরে এখন নিয়ে যাচ্ছে ডলফিন দেখাতে, বা দেখা যাক ডলফিন দেখা যায় কিনা। আর ভাবলাম যে ওই আইল্যান্ডে নামবো, কিন্তু মানে নামার ব্যবস্থা নেই, নামতে দেয়নি, বলে এখন জোয়ার চলছে। তো ওই জন্য এখন ওইগুলোই ওরাই মানে কালেকশন করেছে, নিজেরাই ধরেছে, ধরে দেখানোর পর এখন যাচ্ছি আমরা ওই ডলফিন দেখতে। এই হ্রদের ডলফিনগুলো কিন্তু খুব ছোট ছোট হয়, এমন কিছু বিশাল বড় বড় হয় না। এই হ্রদে অনেক মাছ আছে, তো সেইগুলো খেতেই এই ডলফিনগুলো আসে। তো সেই জন্যই এইখানে নিয়ে এসছে আমাদের ডলফিন দেখানোর জন্য। আর এই ট্যুরটাকে আবার ডলফিনেরও ট্যুর মানে নাম দিয়েছে এরা, যেহেতু ডলফিনটাই এখানে মেন আকর্ষণ, সবাই ডলফিনটাকেই মেন দেখতে আসে। তো এই দেখুন, আমরাও যেরকম এসে আরও অনেক বোটে করে সবাই এসছে ডলফিন দেখার জন্য। তো এখন এই যে অপেক্ষায় বসে আছি, যদি দেখতে পাই ও ডলফিন। আর এখানে অল্প কটা পরিযায়ী পাখিও দেখা যাচ্ছে। যখন আমাদের প্রথম বোটটা ছেড়েছিল তখন অনেকগুলো পাখি দেখা গেছিল, হয়তো আপনারা দেখেছেন আগেই। তো এখনও তো ডলফিনের দেখা তো পাচ্ছি না, জানি না আদৌ কপালে আছে কিনা। ওয়েট করছি দেখতে পাই কিনা ডলফিন, তো ওয়েট করছি এখন। ডলফিন যদি দেখা যায়, ওয়েট করছি। বললে ওয়েট করতে অনেক টাইম লাগে, যদি দেখা যায় ওয়েট করতে হয়। ঘন্টার ওপরে তো অনেকক্ষণ ধরেই আমরা ডলফিন দেখার জন্য এখানে বসেই রয়েছি, কিন্তু ডলফিনের দর্শন পেলাম না। তো এখন আবার অন্য একটা জায়গায় যাব, দেখা যাক এবার কোথায় নিয়ে যায়। কিন্তু ডলফিন দেখতে পারলাম না, অনেকক্ষণই আমরা ওয়েট করলাম, আধা ঘন্টার ওপরে, ডলফিনের দর্শন পাইনি। এগুলো অ্যাকচুয়ালি লাকের ব্যাপার থাকে মেনলি, এই হচ্ছে ব্যাপার। মানে কপালে থাকলে তবেই দেখা যাবে, কপালে না থাকলে আর দেখা যাবে না। ঠিক ওই দার্জিলিংয়ের সূর্য উদয় দেখার মতন। ডলফিন তো আর দেখা গেল না, এটা সত্যি লাকের ব্যাপারই বলেছে। মানে ওখানকার লোকেরাই বলছিল, লোকাল এরিয়ার লোকেরা বলছিল যে যদি সকাল 6টার মধ্যে চলে আসেন তাহলে ডলফিন একদম মানে গ্যারান্টি দেখতে পাবেন। কিন্তু এই টাইমে ডলফিন খুব একটা দেখা যায় না। তো যাই হোক, আমরা নিরাশ হয়েই ফিরছি, ডলফিন দেখতে পেলাম না। তো এখন যাচ্ছি হচ্ছে সি মাউথে, মানে হচ্ছে সমুদ্রের মুখ যাকে বলে। আর এই সি মাউথটা হচ্ছে চিল্কা হ্রদ আর হচ্ছে সমুদ্রের ঠিক ওই মিলন জায়গাটা, ওই জায়গাটাকেই বলে সি মাউথ। এই যে আমি মার্কিং করে দিয়েছি এই জায়গাটা, কিন্তু ওই জায়গাটা নিয়ে যাওয়া খুবই অসম্ভব, তাই আমাদের একটা আইল্যান্ডে নিয়ে এসছে। সেই আইল্যান্ডটা পার করলেই হচ্ছে বঙ্গোপসাগর, পাটটা সমুদ্র হবে। আমরা এখন রয়েছে যে সি মাউথে। তো সি মাউথ ওই আইল্যান্ডের মতনই কিছুটা। আর এই যে এই দোকানগুলোর পেছনে হচ্ছে প্রচুর ঝাউবন, এই ঝাউবন পার করে গেলে হচ্ছে বঙ্গোপসাগর। তো এই যে একটুখানি ডাব কিনলাম, মানে হাজব্যান্ড ওখানে খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি। তো খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা সমুদ্রের পাড়ে যাব। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি ভালোই লাগে।
ঝাউবনের ভেতর দিয়ে এই আসলাম সমুদ্র সৈকতে। দারুণ লাগছে, দারুণ। তো জল পুরো কাচের মতন পরিষ্কার, ভালোই জল। ওটা তো তুমি যাচ্ছ কেন অত দূরে, এখানটায় দাঁড়া। দারুণ লাগছে। হ্যাঁ, আর এখানে অনেক ঝিনুক পড়ে আছে। এই যে দেখ কত ঝিনুক, এই দেখো, এই যে ও এই যে ঝিনুক, এই না কত সুন্দর সুন্দর ঝিনুক দেখো। সৈকত দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি আমাদের বোটের ওখানে। এবার ওখান থেকে রওনা দেবো। এবার ভালোই লাগলো সি মাউথ আইল্যান্ডটা। এই ঝাউবনের ভেতর দিয়ে সোজা গিয়ে এই যে ওই রাস্তাটা দিয়ে সোজা গেলেই সমুদ্র। আর সমুদ্রের জলটা এত পরিষ্কার, ঝা চকচকে, এত ভালো লাগলো, সত্যি ভীষণই সুন্দর লাগলো। খুব সুন্দর একটা জায়গা, আর নির্জন পরিবেশ তো খুবই ভালো লাগলো। মানে শান্ত শিষ্ট পরিবেশের মধ্যে আর সুন্দর একটা সমুদ্র সৈকত, দারুণ লেগেছে, দারুণ। তো আপনারাও যদি কেউ আসেন, যারা এসছে তো তারা জানেনই, আর যারা আসেননি আসবেন, খুব মজা পাবেন, খুবই মজা পাবেন। কারণ আমি এসেছিলাম অনেক ছোটবেলা, অতটা মনে নেই, কিন্তু এই বিয়ের পরেই এলাম মেয়েকে নিয়ে, তো ভীষণই ভালো লেগেছে, দারুণ দারুণ জায়গা। একটু ম্যাগি অর্ডার করেছি, এই যে ম্যাগি 100 টাকা নিচ্ছে। ম্যাগি তো ওখানে দোকানে পুরো খেতে পারছিলাম না, তাই এই যে বোটে এসেই খাচ্ছি। আর এখন যাচ্ছি যেখানে আমরা শুরু করেছিলাম এই চিল্কার টুকটা, তো ওই মেন জায়গায় আবার ফিরে যাচ্ছি। ওইখানে হোটেলে আবার খাবারে সেই অর্ডার দিয়েই আমরা বোটে চেপেছিলাম, তো এখন ওইখানে আবার ফিরে যাচ্ছি। তো ঘোরা হয়ে গেল, ঘুরতে ভালোই লাগলো, দারুণই লাগলো। শুধু একটা জিনিস, যে ডলফিনটা দেখতে পেলে একটু মানে ভালোই লাগে, সার্থক মতো ডলফিনটা দেখা হলো না। যাই হোক, তো ম্যাগি খেতে খেতে যাই, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। তো এই যে বোট থেকে নেমেই এখন হোটেলে এসেছি খেতে। আগেই তো অর্ডার দিয়ে গেছিলাম। এই যে আমাদের থালি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে রয়েছি। সেকেন্ড বোট আসবে, তারা খাবে, তারপর গিয়ে আমাদের বাস ছাড়বে। মানে ওই বাসের কিছু লোক অন্য বোটে গেছে, মানে আমাদের বোটে তো সবাই ধরেনি, তো দুটো বোটে আমাদের নিয়ে গেছিলো। তো ওরা আসুক, তারপরে আমাদের বাস ছাড়বে। তো আপাতত বসেই থাকি, কখন আসে দেখা যাক। জাস্ট কিছুক্ষণ আগে ফিরলাম, প্রায় সন্ধ্যেই হয়ে গেছে। তো এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব কিছুক্ষণ, তারপরে আবার বিচের দিকে যাব ঘুরতে। কারণ অনেকটাই জার্নি ছিল, তো 1.5 ঘন্টা মতন লাগলো চিল্কা থেকে আমাদের এই হোটেলে আসতে। সিটি রোডে হচ্ছে আমাদের হোটেল নেওয়া হয়েছে, তা ওখানে আসতে 1.5 ঘন্টা মতন লাগলো। আসলে আমাদের হয়ে গেছিলো তাড়াতাড়ি, কিন্তু ওই সেকেন্ড বোটটা অনেক লেট করেছে আসতে, যার জন্যই মানে বাসও ছেড়েছে অনেক লেটে, নাহলে অনেক আগেই চলে আসতাম। তো যাই হোক, এবার একটু রেস্ট নিই, একটু মানে মেয়েকে ফ্রেশ করে মেয়েকেও খাওয়াই, তারপরে আবার রেডি হয়ে আবার বিচের দিকে যাব। তো এখন বাজে ওই 8:30 পৌনে 9টা নাগাদ। তো এখন এই একটু ফ্রেশ তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন যাচ্ছি একটুখানি আমাদের মানে হোটেলের কাছেই তো বিচ আছে, তো সেখানেই যাচ্ছি। আজকে আর বেশি দূর যাব না, মানে ওই গোল্ডেন বিচ এইসব দিকে আর যাবো না, কারণ আজকে অনেকটা লং জার্নি হয়েছে মেয়েকে নিয়ে। তো এই সামনের বিচে একটু
কিছুক্ষণ বসবো থাকবো, তারপরে 10টা নাগাদ এসে সেই কালকে যে রেস্টুরেন্টে দুপুরে খেয়েছি আজকেও ডিনারটা ওখানেই করব। কালকেও ওখানেই ডিনার করেছিলাম রাতে, তো খেয়ে দিয়ে আছে তাতেই শুভ। কারণ কালকে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে, আর পান্ডাও ঠিক করেছি, পান্ডা বলেছে 6:30টার মধ্যে চলে যেতে, তাহলে অনেক সকালেই উঠতে হবে। যাই এই আমাদের মানে পাশের এই বিচটায় কি কিছুক্ষণ বসি, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো রাতের পরে। তো সঙ্গে থাকুন আর দেখুন। বিচের পাশেই একটা আশ্রম ছিল, আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি মেন আশ্রমের যে মন্দির রয়েছে, ঠাকুরের মন্দিরটা, ওটা বন্ধ ছিল। অনেকক্ষণ বিচে আমরা দাঁড়িয়ে থাকলাম, একটু মানে সমুদ্র উপভোগ করে এখন ওই প্রায় 9:30 বাজে। তো এই রেস্টুরেন্টে এসেছি খেতে, ওই কৃষ্ণা রেস্টুরেন্টেই এসেছি খেতে। কালকেও রাতে এখানেই খেয়েছি, আর দুপুরে তো খেয়েছিলাম, সেটা তো দেখেছেন আগের ভিডিওতে। তো এখানেই খাওয়া দাওয়া মানে রাতে ডিনারটা এখানেই করছি। আর ডিনারে আমি নিয়েছি হচ্ছে 4টে রুটি আর তার সঙ্গে একটা সবজির তরকারি, আর হাজবেন্ড নিয়েছে ভেজ আলু। তো এটা খেয়ে আজকের মতন শুয়ে পড়বো রাতে, আবার কাল সকালে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা। তো আজকের মতন এখানে আমার ভিডিও এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।